হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও তো খুব ভালো আছি। প্রায় অনেক দিন পরেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আজ ভাইফোঁটা, তো একটু ভোরবেলায় উঠেছি। বলতে 6:45 বাজে। তাড়াতাড়ি উঠেছি, জানি সংসারে কাজবাজ সারবো। তো ফোঁটা আছে, দাদা আসবে, তো দিদিরা চলে এসছে আগের দিনকে। তো চলো, স্নান পুজো টুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। দেখো এদিকে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর আমি রেডি হয়ে নিয়েছি। দাদা আসছে, ফোন করলো। এদিকে মা লুচি ভাজছে, আমি কয়েকটা বেলে দিচ্ছি মাকে। মা লুচিটা ভেজে দিচ্ছে, আর দিদিও এদিকে রেডি হচ্ছে। বরমশাইও স্নান করতে ঢুকে গেছে। তো সবাই মিলে একসঙ্গে বসবো এবছর ভাইফোঁটা করতে। আর এদিকে গরম গরম লুচি ভাজা হচ্ছে। আর আজকের দিনটার জন্য কিন্তু বন্ধুরা আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি। তো দেখো ফুলকো ফুলকো লুচি দেখো। তো এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। সত্যি যাদের ভাই নেই বা বোন নেই, শুধু ভাই, তারা কত এই দিনটাতে মন খারাপ হয়। তো দেখো আমার ভাইজি চলে এসছে, আমার ছেলেও কিন্তু রেডি হয়ে গেছে, দাদাও চলে এসছে। আর এদিকে ভাগনা ঘুমাচ্ছে। তো দেখো প্রথমেই কিন্তু আমার বড় ভাইজি আমার ছেলেকে ফোঁটা দিয়ে দিচ্ছে। তারপরে কিন্তু আমি আর দিদি দুজন মিলে বসে পড়েছি। এদিকে আমার দাদা, ওইদিকে বরমশাই। তো দিদি আর আমি এখন দাদাকে আমি ফোঁটা দেবো, আর দিদি বরমশাইকে দেবে। তো দেখো এদিকে কিন্তু সমস্ত প্রস্তুতি চলছে। মানে আমার দাদা এই প্রত্যেক বছরই আমার বাড়িতে আসে ফোঁটা নিতে, আর রাখিতেও আসে। আর দাদাকে এবছর আমি জামা প্যান্ট কিছুই দিতে পারিনি, আমার একটু অসুবিধার কারণে। বরমশাইয়ের অনেকটা শরীর খারাপ ছিল, প্রায় 15-20 দিন মতো বরমশাই বাড়িতে ছিল। আর দিদিকেও কিছু বরমশাই দিতে পারেনি এবছর, দিদিকে কিছু দিইনি আর দাদাকেও কিছু দিইনি। তো পরে দিয়ে দেবো দাদাকে আর দিদিকে। আমার দাদা কিন্তু আমাদেরকে দিয়েছে, আর দিদিও দিয়েছে বরমশাইকে, দিয়েছে গিফট কিনে। তো ওইদিকে ভাইফোঁটা কিন্তু চলছে, দিদি ওইদিকে দিচ্ছে আর কার আগে ফার্স্ট হয়। বড় বলে ছোট 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 আর কিছু তাহলে আবার মার্কেট শুরু হবে নাহলে। আরে মুখে দেবো তো, তুই মুখে দিবি রে, ফটো তুলবে তো। ছোট করে এটা ভেঙে দে এত বড় দিস না। এই শঙ্খ বাজাও। হ্যাঁ বড় বড় আমার ফটো দাও। কেটেছে। তারপরে কিন্তু ভাগনাও স্নান করে বসলো। ভাগনা এতক্ষণ স্নান করছিল, ঘুমাচ্ছিল, ডেকে ডেকে উঠলো। তারপরে কিন্তু বড় ভাইজিও বসে গেছে এখন ভাগনাকে দেখো ফোঁটা দিতে। বন্ধুরা দেখো, সামনে সরে এসো না, ফটো আসছে। কুটু সবার ধান দুপো দিয়ে ওকে আশীর্বাদ কর। থালাটা ধরে নে একেবারে। রানিং ফাস্ট। বলে দিতে হবে না, জানে না। ভিডিও করছে তুই এরকম পাস্তা করবো, সেই ভিডিওগুলো সেই তোর মায়ের আবার এক্সট্রা করে গলা দিতে হবে। হ্যাঁ, ও মা একটু গলার থেকে দেবো। প্রদীপের ওই দাদাকে মিষ্টি খাবে। থ্যাংক ইউ। মিষ্টি খাইয়ে দে। মিষ্টি খা। তুই ওকে এবার খাওয়া। আপনারা হবে যেটা খুশি দে, পুরো ঢুকিয়ে দিবি মুখে। ওটা খা, ওটা খেয়ে নে, ওই মিষ্টিটা খেয়ে নে। আর ওকে গিফট দিবি তো। ভুলে গেছে। নমস্কার করেছিস পুচকি? না কিছু কর।
বাবা সকালবেলা ভাইফোঁটার পর্ব শেষ হয়ে গেছে, এখন রান্নাবাড়ি পর্ব চলছে। তো দাদা চলে গেছে, ও শ্বশুরবাড়ি চলে গেছে, এখানে শাশুড়ি মাও চলে এসছে। এখানে মাংসের জন্য আলু কাটা হয়ে গেছে, এখানে হচ্ছে মাটন মাখানো আছে, মাখিয়ে রেডি করা আছে, রোদ পড়ছে। এই যে মাটন মাখিয়ে দিদি রেখে দিয়েছে, মাটনটা দিদি করবে। আর যেহেতু আমি মাটন খাই না, চিকেন হবে। আর এখানে টক হচ্ছে তেঁতুল দিয়ে, এই মাছগুলো ছোটো ছোটো পিস করা হয়েছে, এটা টক হচ্ছে। তো আজকের মেনু হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হয়েছে। আর হয়েছে এদিকে চিকেন কষা, আর ওইদিকে হচ্ছে মাটন কষা হবে, আর এদিকে মাছের টক। তো আজ বেশি কিছু মেনু নয়, এই মেনু সকালবেলা তো লুচি, ছোলার ডাল, সুজি এগুলো খাওয়া হয়ে গেছে। এই রান্না হচ্ছে, গল্প হচ্ছে, সব কিছুই হচ্ছে এখন। তো আমাদের আমার রানী ননদিনী তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে কিন্তু সবাই মিলে এখন বসে গল্প করছি আর আখ খাচ্ছি। বাজারে গিয়েছিলাম, বাজার থেকে গোটা একটা আখ কিনে নিয়েছিলাম। সেই আখটা হচ্ছে বরমাসাই ভাগনা খাচ্ছে, তো আমরা খাইনি, খেয়ে দিয়ে উঠেছি যেহেতু, আর খাইনি আমরা। আর দিদি এসে থাকলো সেই আজ 6 মাস পর দিদি এসে আমাদের বাড়িতে থাকলো, দেখো। তো দিদি এদিকে কিন্তু পিৎজা বানিয়েছে, দেখো মাকে দিয়েছে, মা খাচ্ছে, কাটিং করে দিয়েছে, খাচ্ছে মা। এদিকে এই মাও খাচ্ছে, এদিকে বরমাসাও খাচ্ছে, দেখো। তাহলে ইয়েটা আমি পেঁয়াজটা একটুখানি শর্টে করে এইদিকে কিন্তু চাও বসিয়ে দিয়েছি, আর এইদিকে আর একটা পিৎজা হচ্ছে করার মধ্যে। পিৎজাটা আমি খাবো, দেখো দিদি কিন্তু ঘরে চিকেন দিয়ে পিৎজাটা খাবো, খায়। খাও, কে বারণ করেছে? আবার পরের দিন সকালে ভিডিওটা শুরু করলাম। এই দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে জানলাটা খুলতে গিয়ে দেখছি কত বড় চন্দ্রবড়া সাপ। তোমরা দেখো বন্ধুরা, আমি জীবনে প্রথম এত বড় চন্দ্রবড়া সাপ নিজের চোখের সামনে দেখলাম। ফোনে দেখেছি, চিড়িয়াখানায় গিয়ে দেখেছি, কিন্তু যে পুরো সামনে যেই দেখলাম, সকালবেলা জানলাটা খুলেছি, গিয়ে দেখি জানলার ওখানে সাপটাকে দেখলাম। তো ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজ আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভাইফোঁটার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই।